আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া ক্ষোভ প্রকাশ করেছেন টাইগার ক্রিকেটার ভক্তরা। কেউ কেউ ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ না করার দাবি তুলছেন, আবার কেউ আইপিএল বয়কটের ডাক দিচ্ছেন। এর মধ্যেই বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। এর আগে আইপিএলের 8টি আসরে 5টি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। তবে এবার ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে 30 বছর বয়সী এই পেসারের জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেছে। প্রথমে এসব সংগঠন আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি তোলে। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশনা অনুযায়ী সেই সিদ্ধান্ত কার্যকর করে কলকাতা নাইট রাইডার্স। অথচ এই মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশি এই পেসারকে 9 কোটি 20 লক্ষ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গতকাল শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়েও নিজের অবস্থান জানান আসিফ নজরুল। তিনি বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিবিকে আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখার নির্দেশনা দিয়েছেন। বোর্ড যেন জানিয়ে দেয়, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। পাশাপাশি বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইপিএল এর সম্প্রচার নিয়েও কঠোর অবস্থানের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন। তার ভাষায়, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। এ বিষয়ে পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, আইপিএল সম্প্রচার নিষিদ্ধের বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন। তিনি লেখেন, তাকে উদ্দেশ্য করে যারা সব প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের কথা বলছেন, তাদের উদ্বেগ তিনি তথ্য উপদেষ্টাকে অবগত করেছেন। মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে তাতে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখেছেন এবং ব্যথিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্বেগ জানিয়েছে, এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.